স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবিতে ৮ জেলের নিখোঁজের দুদিন পরও তাদের উদ্ধার করা যায়নি। নিখোঁজের পরিবারে চলছে শোকের মাতম। নদীর পাড়েই ঘুরপাক খাচ্ছেন তারা। সাগরে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর ফিশারি ঘাট এলাকা থেকে একটি ফিশিং ট্রলার গভীর সাগরে মাছ ধরতে যায়। পথে অন্য একটি মাছ ধরার নৌযানের সাথে সজোরে ধাক্কা লাগে, এতে ট্রলারটি ডুবে যায়। পরে নৌযানে থাকা 11 জনকে অন্য একটি নৌকা উদ্ধার করে, তবে এখন 8 জন নিখোঁজ রয়েছেন। ঘটনার 2 দিনেও তাদের উদ্ধার করতে না পারায় দিশাহারা নিখোঁজের পরিবার। যদি বেঁচে থাকে তাহলে তো পাবার, যদি মরে যায় তাহলে লাশটা পর্যন্ত পাইলো, এই পর্যন্ত আমাদের দাবি আর কি। নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনী। কোস্টগার্ড কর্মকর্তারা জানান, উদ্ধার অভিযান অব্যাহত আছে। তারা যে জায়গাটা বলতেছে ওই জায়গাটা কোন জায়গাটা, আমাদেরকে একটা এরিয়া ডিমার্কেট করে তারপরে ধরেন শিপ ডিপ্লয় করে বোট ডিপ্লয় করে জিনিসটা করতে হচ্ছে। এইদিকে নৌযানটির মালিক পক্ষের বিরুদ্ধে মামলা করার কথা জানান ডুবে যাওয়া ট্রলারের মালিক পক্ষ। ওই টাইমে কি বোটটা বাসছে এটা সরকারি প্রশাসন বার করতে পারবে, আমরা এটার বিশ্বাস চাই আর কি। এই লোকগুলা যেভাবে হোক যদি সেই ইচ্ছাগুলো আমাদের লোকগুলো বাঁচা দিতে পারতাম। মাছ ধরার ট্রলারটিতে জেলে ও মাঝি মিলে লোক সংখ্যা ছিল 19 জন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। চট্টগ্রামে আবারও বেড়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। সম্প্রতি করোনায় একজনের মৃত্যুও হয়েছে। এই পর্যন্ত চট্টগ্রামে 23 জনের মৃত্যু হয়েছে। এদিকে করোনার পাশাপাশি চিকুনগুনিয়াও চোখ রাঙাচ্ছে চট্টগ্রামে। একই সাথে বৃদ্ধি পেয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। চিকিৎসকরা বলছেন, মানুষ সচেতন হলে আক্রান্তের সংখ্যা কমানো সম্ভব। চট্টগ্রামে আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যা। এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন, আর এই বিষয়টি নিয়ে চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? ধন্যবাদ সাদি আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি সরকারি যে হাসপাতালগুলো আছে, তো সরকারি হাসপাতালের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বেসরকারি যে হাসপাতাল আছে সেই হাসপাতালগুলোতেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। একই সাথে চিকুনগুনিয়া আর করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে যারা চিকিৎসক তারা চিকিৎসা করে যাচ্ছেন, তারা যেমনটা বলছেন যে তাদের যে চিকিৎসা সেই চিকিৎসা কিন্তু তারা করে যাচ্ছেন। চিকিৎসকরা করোনা আক্রান্ত হলে কিন্তু তাদের চিকিৎসা যেমনটা দিচ্ছে, তেমনিভাবে চিকুনগুনিয়া একই সাথে ডেঙ্গুতে আক্রান্ত যারা আছে তাদেরও চিকিৎসা হচ্ছে। তো মিলে বলা যায় কি এখানে যারা চিকিৎসকরা আছেন তারা বলছেন যে আগে যে প্রথম যখন করোনা আক্রান্ত হয়েছিল তখন কিন্তু চিকিৎসা দিতে তারা হিমশিম খেয়েছিল। এখন কিন্তু সেভাবে রোগীর চাপ কিন্তু সেভাবে নেই, যেহেতু সব বেসরকারি হাসপাতালে চিকিৎসা যেমনটা দেওয়া হচ্ছে তেমনিভাবে সরকারি হাসপাতালগুলোতেও কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে মানুষের যে একটু সচেতনতার ব্যাপার রয়েছে, ডেঙ্গু আক্রান্তের হার যেমনটা বেড়েছে, তো মানুষ যদি একটু সচেতন হয় তাহলে ডেঙ্গু আক্রান্ত থেকে মানুষ যেমনটা বাঁচবে, তেমনিভাবে স্বাস্থ্যবিধি যদি মানে তাহলে কিন্তু করোনা থেকেও রেহাই পাওয়া সম্ভব। তো হাসপাতালগুলো প্রস্তুত আছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কিন্তু মৃত্যু হয়েছে 13 জনের। তো একই সাথে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কিন্তু অনেকজনের মৃত্যু হয়েছে। চিকুনগুনিয়ার থাবা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে চট্টগ্রামে। সবচেয়ে বেশি শহর ছাড়াও কিন্তু গ্রামেও সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। তো ওখানে যারা আক্রান্ত হচ্ছে তারা যদি দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকদের পরামর্শ নেয় তাহলে মৃত্যুর হারটা কিছুটা কমবে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সাদিয়ার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই বলে মন্তব্য চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের। সকালে চট্টগ্রামের কল্পলোক আবাসিক এলাকায় এক বৃক্ষরোপণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগানোই নয়, সবার উচিত সেগুলোর যত্ন নেওয়ার অভ্যাস গড়ে তোলা। একই সঙ্গে পরিচ্ছন্ন শহর গড়তে সবাইকে দায়িত্ব নিতে হবে।
আওয়ামী ফ্যাসিবাদ পতনের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চট্টগ্রামের জনসভা ও গণমিছিল হয়েছে। দুপুরে বাঁশখালী উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে বাঁশখালী পাইলট হাই স্কুল ময়দানে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। এ সময় দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী বলেন, হাসিনা সরকারের পতনের ব্যাপক ভূমিকা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। রাষ্ট্র পরিচালনায় তারেক রহমানের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। পানি কমতে শুরু করেছে খাগড়াছড়ির মহালছড়ির, তবে এখনও পানিবন্দী রয়েছে অন্তত 200 পরিবার। এছাড়া পানিতে সড়ক ডুবে যাওয়ায় মুবাছড়ি ইউনিয়নের সঙ্গে সব ধরনের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এদিকে কাপ্তাই হ্রদের পানি এখন বিপদসীমার কাছাকাছি, তাই খুলে দেওয়া হয়েছে কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি স্পিলওয়ে। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার পানি কমতে শুরু করেছে, তবে এখনো পানিবন্দী 200 পরিবার। খাগড়াছড়ি থেকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জহুরুল ইসলাম। মহালছড়ির দুটি ইউনিয়নের প্রায় 200 পরিবার পানিতে ডুবেছিল, কিন্তু গতকাল রাত থেকে পানি কমতে শুরু করায় এখন বাসাবাড়ি থেকে পানি নেমে যাচ্ছে। তবে দুর্ভোগ বেড়েছে পরিবারগুলো। আমাদেরকে মহালছড়ি উপজেলার যিনি ইএনও রয়েছেন আবু রায়হান, তিনি জানিয়েছেন পানি কমতে শুরু করেছে। টানা বৃষ্টির কারণে এখানে বোবাছড়ি এবং মহালছড়ি সদরের দুটি ইউনিয়নের প্রায় 200 পরিবার পানির নিচে ছিল। ওনারা এসব পরিবারদেরকে খাবার এবং নানা ধরনের ত্রাণ সামগ্রী প্রদান করেছেন। মহালছড়ি সদরে একটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ইসলামী মাদ্রাসায়। এখানে এখনো 10টি পরিবারের 35 জন লোক আশ্রয়ে আছে। যারা রয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার, তাদেরকে ত্রাণ সামগ্রী এবং চিকিৎসার জন্য ওষুধপত্র সহ সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। খাগড়াছড়ি রিজিয়নের পক্ষে মহালছড়ি সেনাজুন এই কাজগুলো করছে। খাগড়াছড়ির মহালছড়ি থেকে সর্বশেষ বন্যা পরিস্থিতি নিয়েছিল আমার কাছে আমি ফিরে যাচ্ছি এখন স্টুডিওতে। সামান্য বৃষ্টিতে নোয়াখালী পৌরসভায় বিভিন্ন সড়কে ফের জলাবদ্ধতা দেখা দিয়েছে, বাড়ছে দুর্ভোগ। এ নিয়ে নোয়াখালী থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আকবর হোসেন সোহাগ। সোহাগ, জলাবদ্ধতার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ সাদিয়া, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আসলে নোয়াখালীতে গত কয়েকদিনের টানা বৃষ্টি থাকার কারণে আসলে নিম্নাঞ্চলগুলা কিন্তু পানিতে সয়লাব হয়েছে এবং বিভিন্ন নোয়াখালী পৌরসভা সহ নোয়াখালীর সুবর্ণাচর সদর এবং কোম্পানিগঞ্জ বিভিন্ন স্থানে আসলে পানি অনেক জায়গায় কিন্তু রাস্তায় পানি উঠছে। কিন্তু আজকে গত 2 দিন আবার বৃষ্টি না থাকায় কিন্তু আসলে বৃষ্টি অনেক জায়গাতে পানি নামতে শুরু করছে। তবে পানি নামলেও কিন্তু দুর্ভোগ মানুষের এখনও কমেনি। রাস্তাঘাট এবং বিভিন্ন জায়গাতে কিন্তু মানুষের দুর্ভোগ কমেনি। আসলে এখানে স্থানীয় লোকজনের সাথে আমি কথা বলছি, তারা প্রশাসনের কাছে জোর দাবি আছেন নোয়াখালী পৌরসভার জলাবদ্ধতা এবং দখল দূষণ থেকে মুক্ত করার জন্য তারা পৌর প্রশাসন, জেলা প্রশাসনকে দাবি জানিয়েছেন। এছাড়া সুবর্ণাচর, কোম্পানিগঞ্জ, কবিরাট, বেগমগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলেও আসলে পানি নামতে শুরু করেছে। তবে তারা প্রশাসনের দাবি জানিয়েছেন দখল এবং দূষণ উচ্ছেদ করে জলাবদ্ধতা থেকে তাদেরকে মুক্ত। সোহাগ, ধন্যবাদ আপনাকে। ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে নয়, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি সহ পার্বত্য চুক্তি বাস্তবায়নে দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ও রাঙামাটির সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার। শনিবার রাঙামাটি পৌরসভা চত্বরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব দাবি জানান তিনি। বলেন, পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে পাশ কাটিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকারকে উদার মানসিকতার পরিচয় দেওয়ার আহ্বানও জানান তিনি। অল্প বয়সে ফুটবলের প্রতি অসাধারণ ভালোবাসা আর প্রতিভা দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে চাঁদপুরের সোহান। সাইকেল মেকানিক বাবার স্বপ্ন, সোহান একদিন দেশের লাল সবুজের প্রতিনিধিত্ব করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানের পাশে থাকারও আশ্বাস দেন। এ যেন চাঁদপুরের খুদে মেসি, বয়স মাত্র 6, অথচ ড্রিবলিং, পাসিং আর গোল করার দক্ষতায় তাক লাগিয়ে দিচ্ছে সবাইকে। অসাধারণ প্রতিভার এই ফুটবলারের নাম সোহান। বাবার কাছেই ফুটবলের হাতে খড়ি তার। বাবা সোহেল প্রধান পেশায় সাইকেল মেকানিক হলেও ফুটবলের প্রতি রয়েছে অগাধ ভালোবাসা। তাই স্বপ্ন দেখেন ছেলেকে দেশের সেরা ফুটবলার বানানোর। প্রতিদিন ভোরে নিজেই মাঠে নিয়ে কৌশল শিখিয়ে দেন সোহানকে। আমার খুব স্বপ্ন পরে যাতে আমি ভালো খেলোয়াড় বানাতে পারি,
দেশের নাম করে, বিশ্ব মঞ্চেও নাম করে। আমি কেঁদু আনে পড়ি, আমি বড় হয়ে মেসি হতে চাই। সোহানের প্রতিভা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার নির্দেশে সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক সোহানের হাতে তুলে দেন ফুটবল বুট আর জার্সি। ওর জন্য প্রতি মাসের 5 তারিখের ভিতরে একটি সম্মানজনক অ্যামাউন্ট তিনি পাঠাবেন, যেটি ওর পড়াশোনা, ওর খেলাধুলা, পাশাপাশি ওর পরিবারও যাতে আর্থিকভাবে সেই সচ্ছলতা ফিরে পায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি সোহানের বাড়ি পরিদর্শনে এসে জানান, সুযোগ পেলে তাদের জরাজীর্ণ ঘর সংস্কারে উদ্যোগ নেবেন। আমরা তার পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিষয়ে যদি আমাদের যে কোনো ধরনের সাপোর্ট, পাশাপাশি উপজেলা ক্রীড়া সংস্থা আছে আমাদের, সেই ক্রীড়া সংস্থার পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের সহায়তায় আমরা তার পাশে এবং তার পরিবারের পাশে আমরা আছি। মেসির স্বপ্ন চোখে নিয়ে বলের পেছনে ছুটে চলছে চাঁদপুরের এই খুদে ফুটবলার, যে একদিন দেশের জার্সি গায়ে মাঠ মাতাবে, এমন বিশ্বাস সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।